আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সিটির সামনে দেশে প্রবাসে কাছ ও দূরে থেকে যেখানে বসে জি টিভির অনন্য আয়োজন জীবনের আলো অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। দর্শক, আমরা আজকে এই অংশে আমরা জানব পবিত্র কোরআনের সূরা আন-নিসার 18তম আয়াতের তাফসির ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তওবার বিষয়টি উল্লেখ করেছেন। দর্শক, একটি কথা না বললেই নয়, আমরা তো মানুষ, মানব জাতি। আমাদের চলনে ফিরনে, আমাদের উঠা বসা লেনদেনে যে কোনো ধরনের ভুল হতেই পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবেই সৃষ্টি করেছেন। একটা কথা এখানে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেকে ভূষিত করেছেন গফফার নামে, অর্থাৎ তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল। যদি আমরা বান্দারা যদি কোনো অন্যায় করে না থাকি, যদি আমরা যদি কোনো ভুল করে না থাকি আর যদি তার কাছে ক্ষমা না চাই, তাহলে তিনি গফফার নামে ভূষিত হলেনই বা কেন? তিনি তো গফফার নামে নিজেকে বিভূষিত করেছেন শুধুমাত্র তার বান্দাদেরকে, তার গোলামদেরকে, দাসদেরকে তাদেরকে ক্ষমা করার জন্য, মাফ করে দেওয়ার জন্য। আমরা ভুল করতেই পারি। মানুষের ইনসান এর আরবি প্রতিশব্দ, যার অর্থ হচ্ছে ভুল, অর্থাৎ নিসিয়ান থেকে এসে যাকে ভুল, অর্থাৎ মানুষ তো ভুল করতেই পারে। আমরা যদি ভুলবশত কোনো কাজ করে ফেলি এবং সেটা থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মাফ করে দেবেন। তওবাটা কেমন হওয়া চাই? তওবা হচ্ছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যেই কাজ করতে তিনি বলেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু আমাদেরকে করতে বলেছেন সেটাকে করা, এবং যেগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলা থেকে দূরে থাকা। এতদূ ভয়ের মাঝে যদি কোনো ব্যক্তি শরীয়ত গর্হিত কোনো কাজ করে ফেলে যেটা ইসলাম মোটেও সাপোর্ট করে না, এমন যদি সাপোর্টেবল যদি কোনো কাজ কোনো ব্যক্তির মাধ্যমে হয়ে থাকে, সেই কাজ থেকে সে ফিরে আসা এবং যে কাজটি সে করে ফেলেছে কৃতকর্মের জন্য সে অনুতপ্ত হওয়া, আন্নাদামা। তো তওবা শব্দের অর্থ হচ্ছে আন্নাদামা, অর্থাৎ আফসোস করা। সে রিপিটেন্ট হবে, এই জন্য আফসোস করতে থাকবে এবং সেই কাজকে আর রিপিট করবে না, সে এই কাজ আর দ্বিতীয়বার করবে না। এরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, তওবা তো আল্লাহ তাআলা তো তাদের তওবা কবুল করেন, লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা কোনো অন্যায় কাজ করে ফেলে, যারা কোনো মন্দ কাজ করে ফেলে, যেটা বিজাহালাতিন অজ্ঞতাবশত কোনো কাজ, ভুল কাজ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, এরপরে তার সাথে সাথে মিন কারিবিন, অর্থাৎ কাছাকাছি সময়ে অন্যায় কাজটা করার পরে তার মাঝে বোধোদয় হলো যে না, আমি যে কাজটি করেছি সেটা তো ঠিক করিনি। আমি যে কাজটি করেছি, আমি আমার বাবার সাথে অন্যায় আচরণ করেছি, আমি আমার মায়ের সাথে অন্যায় আচরণ করেছি, আমি আমার ভাইকে কষ্ট দিয়েছি, আমার ভাইয়ের সাথে আমি তির্যক ভাষায় কথা বলেছি। এগুলি তো ইসলাম সাপোর্ট করে না, ইসলাম অনুমোদন দেয় না। সে যখন এই অন্যায় কাজটা করার পরপরই সাথে সাথে যদি সে বুঝতে পারে যে সে অন্যায় কাজ করছে, এই কাজটি ঠিক করে নাই, এবং সাথে সাথে সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। আমাদের সমাজে দেখা যায় তওবার বিষয়টি আস্তাগফিরুল্লাহ, তওবা তসি, যা গুনাহ করছি আর জীবনে করব না, এই ধরনের কথাবার্তা অনেক সময় দেখা যায়। আসলে না, তওবা কিন্তু এরকম না। শরীয়ত ইসলাম বলছে তওবাটা হচ্ছে যে আপনি যে কাজটি করেছেন যেটি ঠিক নয়, সেই কাজের উপরে আপনি আফসোস করবেন এবং সেই কাজটি দ্বিতীয়বার আর করবেন না, এবং নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন, নিজের ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করে দেবেন। এটি হচ্ছে মূলত তওবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি যদি ভুলবশত যদি কোনো অন্যায় করে ফেলে, কোনো খারাপ কাজ করে ফেলে, কোনো গুনাহের কাজ করে এবং সাথে সাথে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন। ওয়া কান আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন জ্ঞানবান, তিনি সব কিছুর জ্ঞান রাখেন এবং তিনি প্রজ্ঞাবান, তিনি সব কিছুর প্রজ্ঞা নিয়ে তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের তাওয়াবিনদের অন্তর্ভুক্ত করুক, আমাদের নিজেদের অন্যায় এবং শরীয়ত গর্হিত কাজগুলি থেকে বিরত থাকার তৌফিক এনায়েত করুক, এবং যে পিছিলা অন্যায়গুলি আমরা করেছি সেগুলো থেকে আজকে আমরা প্রত্যেকে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিক। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।